মঞ্চের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আমরা প্রস্তুত। কারণ এটা বিশাল সম্মেলন, সেই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বলে শেষ করছি। সংহতি জানাতে এখন মঞ্চে উপস্থিত হয়েছেন, আমি শিল্পী বলি তাকে দেখি আর বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবী রুদ্রনীল ঘোষ, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। যে বিশাল সম্মেলনের আয়োজন, সেই আয়োজনে উনি এসেছেন, উনি মনে করেছেন যে এই সময় দাঁড়িয়ে এই সরকার যে সংটা মানে রং মাখিয়ে রাজ্যকে গোটা দেশকে যে সং দেখাতে চাইছে, তার পাশাপাশি দাঁড়িয়ে রাজ্যের সত্যটাকেও তুলে ধরাটা প্রয়োজন দেশের এবং আন্তর্জাতিক মিডিয়া এবং মানুষজনের কাছে। আমরা সেই প্রচেষ্টাটাই করছি। এই যে গোটা রাজ্যটা যদি একটা নেই রাজ্যের অবস্থায় পরিণত করা হয়েছে, সেটারই প্রতিবাদ এই বিশাল সম্মেলনের মধ্যে দিয়ে আমরা করছি। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন হবে, পরিবেশিত হবে। পরিবেশন করবে আমাদের পরিচিত মুখরায় রাজীব শেখ, একটা প্যারোডি লিখেছে। রাস্তায় পড়ে রয়েছেন, সেই দিকে সরকারের ভূক্ষেত্রে, অথচ কার্নিভালের মতো অনুষ্ঠান যেখানে কোটি কোটি টাকা খরচ, পুজোর অনুদান এবং কিছু আপনারা দেখলেন এমএলএ মন্ত্রী তারা পাই না খেতে, দেখো এমএলএ মন্ত্রী পাই না খেতে, দিদি দারুণ কষ্ট পেয়েছে, ওদিকে পালো গাছা লেগেছে, 40,000 করে তার ভাতা বাড়িয়েছে, 40,000 করে তার ভাতা বাড়িয়েছে। ও দেখো এমএলএ মন্ত্রী পাই না খেতে, ও দেখো এমএলএ মন্ত্রী পাই না খেতে, ও দিদি দারুণ কষ্ট পেয়েছে, 40,000 করে
বাংলা ভাষার চোখের জলে দিদিমণি কার্নিভাল মুখ্যমন্ত্রী সবাই জানাই ঠিক 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 এই দায়িত্ব প্রতিবাদ থামছে ভাই মেরুদণ্ড বৃষ্টি নয় তাই প্রতিবাদ থামছে আঞ্চলিক খেলুন দিয়ে সবার বসে তাই প্রতিবাদ থামছে পুলিশ মাস্টার দিয়ে সবার দরকার তাই প্রতিবাদ থামছে সাদা খাতা চাকরি করে তাই প্রতিবাদ থামছে সাদা খাতা চাকরি করে তাই প্রতিবাদ থামছে আমাদের সংগ্রাম আমাদের প্রতিবাদ আমাদের ধর্ণা আমাদের অবস্থান কারণ জানা দরকার সরকার যখন দুয়ার কর্মচারী কেন কারণ জানা দরকার সাদা খাতা চাকরি করে যোগ্য রাখা করতে রাখা দরকার সাদা খাতা চাকরি করে চাকরি করতে রাখা দরকার দেখিয়ে বললো খুবই চান দূর করে অনাচার প্রবঞ্চনা দেখিয়ে বললো খুবই চান করতে রাখা দরকার নেতা মুসলিম দোকানদারে বঞ্চিত ওরা দরকার নেতা মুসলিম দোকানদারে বঞ্চিত ওরা আওয়াজ বলা দরকার আমরা নাকি উত্তর টাকা প্রথমতর দিদি ভাই করতে ওঠা দরকার সংগ্রামী 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 দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ পেতে আসবে তাই সংগ্রাম চলছে চলবে এই চপার চপার শিল্প এলো দিদিমণির প্রবঞ্চনা রাজ্য জুড়ে হাহাকারে যোগ্য জনের লাঞ্ছনা এই সরকার হায় হায় এই শাসক থাকে ঠান্ডা ঘরে বঞ্চিত জন পথে পড়ে এই সরকার হায় হায় কাঠমানি আর লুটের টাকার বর্ষে যাদের অট্টালিকা মানুষ কিন্তু বলেছে সবাই দেখবো এবার জবরনিকা এই সরকার হায় হায় কার্নিভালে অনেক টাকা বারোক ওদের পুঁজির ভার কার্নিভালে অনেক টাকা বারোক ওদের পুঁজির ভার জবাব ওদের দিতেই হবে কেউ বলে না আমার ছাড় এই সরকার হায় হায় শহীদ মিনার সাক্ষী থাকুক বঞ্চিত জন মুক্তি পাক দিদিমণির কৃপায় যখন মনটা সবার পুরোই খাক এই সরকার হায় হায় এই মন পড়েছে ভাগ্য পড়ে ছাই মন পড়েছে ভাগ্য পড়ে ছাই দিদিমণির হোশ পড়ে না কেবলই খাই এই সরকার হায় হায় এই মন পড়েছে ভাগ্য পড়ে ছাই দিদিমণির হোশ পড়ে না কেবলই খাই এই সরকার হায় হায় দিদিমণির বাল্য বয়স পাকলো মাথার চুল দিদিমণির বাল্য বয়স পাকলো মাথার চুল তবুও দিদি ইচ্ছে করে করেই চলেন ভুল এই সরকার হায় হায় দিদিমণির বাল্য বয়স পাকলো মাথার চুল তবুও তিনি ইচ্ছে করে করেই চলেন ভুল এই সরকার হায় হায় এই সরকার হায় হায় এই ছোট চপের শিল্প এলো দিদি
যোগ্য জনের লাঞ্ছনা এই সরকার হায় হায় কাটমানি আর লুটের টাকায় বাড়ছে যাদের অট্টালিকার মানুষ কিন্তু বলছে সবাই দেখবে এবার যবনিকা এই সরকার হায় হায় এই কার্নিভালে অরুণ টাকা বরুক ওদের পুঁজির ভর জবাব ওদের দিতেই হবে কেউ পাবে না এবার ছাড় এই সরকার হায় হায় শহীদ মিনার সাক্ষী থাকুক বঞ্চিত জনমুক্তি পাক দিদি মনের কৃপায় যখন মনটা পড়ে সবার থাক এই সরকার হায় হায় এই মন পড়েছে ভাগ্য পড়ে ছাই দিদির মনির ঘুষ ফেরো না কেবল লিখাই খাই এই সরকার হায় হায় দিদির মনির বাল্য বয়স পাকলো মাথার চুল তবুও তিনি ইচ্ছে করে করেই চলেন ভুল এই সরকার হায় হায় এই সরকার হায় হায় এই প্রশ্ন বলে দিচ্ছি ভাই যোগ্য মেধার হিসাব চাই তাই সংগ্রাম চলছে চলবে কষ্ট করে বলছি ভাই মেরুদণ্ড বিক্রি নাই তাই সংগ্রাম চলছে চলবে কষ্ট করে বলছি তাই দুর্নীতি বিনিয়োগ চাই তাই সংগ্রাম চলছে চলবে কষ্ট করে বলছি তাই সব বঞ্চনার হিসাব চাই তাই সংগ্রাম থামছে না থামবে না যোগ্য ছেলের চাকরি চাই যোগ্য মেয়ের চাকরি চাই তাই সংগ্রাম চলছে চলবে সংগ্রামী 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 যোদ্ধা যোদ্ধাবাদ একজন যোদ্ধাবাদ এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রুদ্রনীলদা থেকে আমরা একটা কবিতা শুনে নেব।